بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم. وعن عائشة رضي الله تعالى عنها قالت كان خلقه القرآن. আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ নকলা উপজেলা উদ্যোগে 12 রবিউল আউয়াল উপলক্ষে করণীয় পর্যায়ে শীর্ষক আলোচনা ও শানে রিসালাত সম্মেলনে উপস্থিত আছেন আমাদের নকলা উপজেলার 2 নয়নের মণি নকলা উলামা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন নকলা উপজেলার বাংলাদেশ হেফাজত ইসলামের সম্মানিত আমির, উপস্থিত আছেন নকলার অন্যান্য আলেম ওলামাবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে নকলা উপজেলা থেকে আগত বিভিন্ন গ্রাম থেকে ইউনিয়ন থেকে আগত ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন তুলাবা ছাত্ররা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন সম্পর্কে মতামত রয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ওফাত সম্পর্কে মতামত নাই। আজকে যে দিনটা এটা সকলে ঐক্যমত, মুহাক্কিক উলামায়ে কেরাম ঐক্যমত, আজকে রাসূল ওফাত হয়েছেন। রাসূলের জন্মদিন সম্পর্কে মতামত রয়েছে। আর রাহিকুল মাকতুম কিতাবের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ 9 রবিউল আউয়াল, অন্য জায়গায় আছে 8 রবিউল আউয়াল। এরকম ভাবে 8 এবং 9 রবিউল আউয়ালকে মুহাক্কিক উলামায়ে কেরাম তারা প্রসিদ্ধ মনে করেছেন, যে বিশুদ্ধ সনদ বিশুদ্ধ মনে করেছেন। তা আজকে যদি আমরা এই দিনটাকে রাসূলের ওফাত দিন হিসাবে মেনে নেই, তাহলে আজকে আমাদের খুশির দিন হয় না, আমাদের দুঃখের দিন হয়। সম্মানিত উপস্থিতি, সময় কম, আমি কিছু কথা বলে অল্প কিছু কথা বলে শেষ করবো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন তার সঙ্গীরা, তার সাথীরা, যাদেরকে বলা সাহাবী, সাহাবীদের চেয়ে ভালো আর কেউ বাসে নাই। আমার আগের বক্তা বলেছেন যে আমরা এই দিনকে সাহাবারা যেভাবে অনুসরণ করেছেন, মেনেছেন, পালন করেছেন, উদযাপন করেছেন, তাবিঈরা যেভাবে উদযাপন করেছেন, আমরা ঠিক সেভাবে উদযাপন করবো। ইসলামে নতুন কিছু বিদআত সৃষ্টি করবো না, সৃষ্টি করার সুযোগ নেই। যারা ইসলামে নতুন কিছু বিদআত সৃষ্টি করতেছে, জুলুস জুলুস রেডি বন্ধ করে মিছিল সৃষ্টি করতেছে, নিঃসন্দেহে এগুলো বেদাত। সম্মানিত উপস্থিতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কিরকম ভালোবাসতেন, মহব্বত করতেন, আমি ছোট্ট একটা কথা বলে আমি শেষ করছি। আপনারা জানেন ইসলামের দ্বিতীয় যুদ্ধ হলো উহুদ। উহুদের যুদ্ধে মুসলমানদের প্রথম অবস্থা জয় হয়েছিল। তো গিরিপথে 50 জন তীরন্দাজ বাহিনী ছিল। রাসূল তাদেরকে বলেছিল, জয় পরাজয় যা হোক না কেন তোমরা সর্ব অবস্থায় এই গিরিপথে অবস্থান করবে। যখন উহুদের যুদ্ধের প্রথম অবস্থায় মুসলমানদের বিজয় হয়েছে মনে করে এই 50 জন তীরন্দাজ বাহিনী তারা তাদের এই গিরিপথ ছেড়ে গনিমতের মাল সংগ্রহের জন্য লিপ্ত হয়ে গেল। এদিক থেকে শত্রুরা, মুশরিক কাফেররা দেখলো যে এই গিরিপথ উন্মুক্ত হয়ে গেছে, এখান থেকে প্রবেশ করে পিছন দিয়ে মুসলমানদের আক্রমণ করা যায়। তখন তারা কি করলো, আবার সংঘবদ্ধ হয়ে পিছন দিয়ে মুসলমানদের আক্রমণ শুরু করলো। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি দণ্ডন মোবারক শাহাদাত বরণ করেছে। যখন মক্কার কাফের মুশরিকরা অপরিচিতদের হামলা শুরু করলো, তীর নিক্ষেপ শুরু করলো, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো যে আমাদের তো অবস্থা খারাপ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে আলিঙ্গন করে জড়িয়ে ধরে বলল যে আমার পিঠের মধ্যে সকল তীর যাক, কিন্তু আমি বেঁচে থাকতে রাসূলের গায়ের মধ্যে একটি তীর বসতে দিব না। সম্মানিত উপস্থিতি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে যে তার বুক দ্বারা রাসূলকে এই পিছনে রেখে সে সামনের আক্রমণ প্রতিরোধের চেষ্টা করতে পারত, কিন্তু এটা করে নাই। আপনার আমার রাসূল সাইয়্যিদুল মুরসালিন খতামুন নবীয়্যিন, এই রাসূলকে পিছনে রাখা যায় না। তাই উনি বুক দ্বারা আলিঙ্গন করে বুকের সাথে রাসূলের বুককে মিলিয়ে ধরে
সে বলছিল যে রাসূল আপনার জন্য আমার পিতা কুরবানি হোক, আমার জন্য আপনার জন্য আমার মাতা কুরবানি হোক, আমার জীবন কুরবানি হোক। আপনাকে শত্রুরা আমি বেঁচে থাকতে কোনো তীর নিক্ষেপ করতে পারবে না। সাহাবায়ে কেরাম এই দিনকে কিভাবে উদযাপন করতে হবে তা শিক্ষা দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে মহব্বত করছেন তা হাদিসে আছে। তাই আমরা এই দিনে উলামায়ে কেরাম যে সকল বিষয় করণীয় বর্ণনা করবে সেই সকল কাজ করবো, আর যে সকল বিষয় বর্জনীয় সেগুলো আমরা পরিহার করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক্কানি আলেম ওলামাদের সাথে চলে একসাথে এক পথ অবলম্বন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন আমিন। এই বলে আমার কিছু সংক্ষিপ্ত কথা এবং অবসর কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।